আশুলিয়া লক আছে, এখানে একটা লক আছে, আবার এখানে একটা, টোটাল 3টা সুন্দরভাবে কিন্তু জিপশনের কাজ করা হয়ে গেছে অলরেডি। আরও কাজ মার্কেটিং কিন্তু নতুন আপডেট যে টাইলসটা আছে সেই টাইলসে কিন্তু 1770 স্কোয়ার ফিট। আর এত সুন্দর আলো বাতাস, মানে বিদ্যুৎ না থাকলেও সমস্যা নাই। 14 ফিট বাই 3 ফিট ব্যালকনি, পুরো আশুলিয়া। দেখেন দাম আমরা অবশ্যই বলবো, সবগুলো আগে আমরা দেখাই। অলরেডি 20,000 টাকা ভাড়া চলে। হ্যাঁ, এটা কি মাস্টার বেড? এটা কিন্তু আশুলিয়া থানার ভিতরেই পড়ছে। এদিক থেকে কিন্তু ফ্যান্টাসি একেবারেই কাছে, নবীনগর স্মৃতিসৌধ কাছে। বেডরুমটা কত ফিট বাই কত ফিট? 14 বাই 14। এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন। এটা হলো রাস্তা, আর এটা হলো ঢালাই রাস্তা। এটা কুটুরি স্ট্যান্ড গেছে এখান থেকে কাছেই। আর এটা কিন্তু 20 মাইল দিয়ে ঢুকতে পারবেন সরাসরি। রাস্তা অনেক বড়। আর এটা হলো আপনার সেই বিল্ডিং। এই বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। যারা ফ্ল্যাটটা কিনতে চান, এখন আপনাদের এই ফ্ল্যাটটা দেখানোর চেষ্টা করব। এটা হলো বিল্ডিংয়ের নিচতলা, আর নিচতলায় কিন্তু গ্যারেজের ব্যবস্থা করা আছে। বাইক এবং গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো সব ধরনের গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর এটা হলো পরিচালনা যারা করে তাদের কার্যালয়। এটা হলো অফিস। আর এটা হলো সাফা টাওয়ার ফ্লোরের ম্যাপ। দেখেন, এটা হলো প্ল্যান। এটা হলো গ্যারেজ, নিচতলা পুরোটাই গ্যারেজ, পুরোটাই গ্যারেজ। আর এটা হলো লিফট। লিফটের কাজ শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই চালু হবে। আর এটা হলো মিটার বক্স। প্রত্যেক ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা কিন্তু মিটারের ব্যবস্থা রয়েছে। যে ফ্ল্যাটটা বিক্রি হবে সেই ফ্ল্যাটের মিটারটা হলো 11D। এই দেখেন, এটা আপনার মিটার, অনেক সুন্দর সিস্টেম। এটা হলো লিফট। লিফট হলো 2টা, দোনোটাতেই উঠতে নামতে পারবে, তাই তো? 12 প্যাসেঞ্জারের। 12 প্যাসেঞ্জার, 12 12 24 জন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা কি কি কারণে দেওয়া হয়েছে? এটা হচ্ছে ইমার্জেন্সি কোনো সমস্যা হলে তখন ফোন দেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফোনটা কোথায় যাবে? ফোনটা ওই যে লিফটের ভিতরে থাকবে। লিফটের ভিতরে থাকবে? ও, এটা লিফটের ভিতরেই থাকবে। আর বাইরে যে সিকিউরিটি থাকবে সেটা রিসিভ করবে। মাশাআল্লাহ, খুব সুন্দর, চমৎকার। এবং অটো আছে, অটো সেন্সর আছে, মানে লিফট কারেন্ট চলে গেলে সাথে সাথে জেনারেটর চলবে, এবং জেনারেটর না মিস করে তাহলে আপনার অটো যে ফ্লোরে লিফট থাকবে তার নিচের ফ্লোরে এসে দাঁড়াবে। আচ্ছা, অটো সেন্সর আছে। সাবস্টেশন কমপ্লিট। আচ্ছা, গাড়ি রাখার যে পজিশনগুলো আছে এখানে কি ফ্ল্যাট অনুযায়ী ভাগ করা, নাকি যে যেখানে পারে রাখতে পারবে? রাখতে পারে। আচ্ছা, তো আমরা এখন সিঁড়ি বেয়ে উঠবো। লিফট আপাতত চালু হয় নাই। কত তলায় ফ্লোরটা? 11 তলা, 11D। এই সিঁড়িতে তো সব টাইলস দেওয়া হবে, তাই তো? মাশাআল্লাহ, উপরে তো অনেক সুন্দর, টাইলসগুলো অনেক সুন্দর। অলরেডি কতজন ফ্যামিলি থাকা শুরু করছে? 16 জন অলরেডি উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, পজিশন এবং ডেকোরেশন অনেক সুন্দর। তো যারা লিফটে কিনবেন, আপনার লিফটে আপনার ফ্ল্যাটের দরজাটা কিন্তু ডিজাইনটা হুবহুব এইভাবেই হবে, কাঠের দরজা। কত ইঞ্চি পুরুত্ব থাকে? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। আচ্ছা, পুরোটাই 12 ইঞ্চি। এই 2টা বিল্ডিং এর মাঝে এরকম ফাঁকা রাখা হয়েছে কেন? আলো বাতাস পাওয়ার জন্য। ও, এই কারণে এখান থেকে প্রচুর বাতাস আসতেছে। আলো বাতাস পাওয়ার জন্য প্রত্যেক ইউনিট আলাদা 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 আলাদা। আচ্ছা, তো আমরা চলে আসলাম আপনার সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটে। এটা হলো লিফট, 2টাই। আর এটা লিফট থেকে বের হবেন, বের হয়েই আপনার সামনে আর সিঁড়ি দিয়ে উঠি হাতের ডান পাশে আপনার 11D লিফট। আর প্রত্যেক বিল্ডিংয়ের মাঝখানে এভাবে ফাঁকা রাখা হয়েছে যেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণের আসে। আর পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন। আর এখানে কিন্তু দরজা এখনো লাগানো হয় নাই, দরজার ডিজাইন কিন্তু এভাবেই হবে। আমরা নিচেও দেখাইছি, অনেক সুন্দর মজবুত কাঠের দরজা। আর লকগুলা হবে, এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, আবার এখানে একটা, টোটাল 3টা সিকিউরিটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, চমৎকার। আমরা এখন ফ্লোরে ঢুকি। এটা হলো আপনার ফ্লোর টাইলস। আর উপরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু জিপশনের কাজ করা হয়ে গেছে অলরেডি, আরও কাজ বাকি আছে। তো যারা ফ্ল্যাটটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। আর এটার ঠিকানা কিন্তু আশুলিয়া নবীনগর যে স্ট্যান্ড আছে তার আগেরই স্ট্যান্ড হচ্ছে 20 মাইল। 20 মাইল থেকে কাঠগড়া যে রোড গেছে সেই রোডের ভিতরে ঢুকেই
মর্নিং গ্লোরি ইংলিশ মিডিয়াম যে স্কুলটা আছে তার পরের স্ট্যান্ড হলো আপনার কুটুরিয়া বাস স্ট্যান্ড। কুটুরিয়ার বাস স্ট্যান্ড থেকে মাত্র 100 গজ ভিতরেই হলো এই সাফা টাওয়ার। সামনে 25 ফিট আমরা যে রাস্তাটা দেখাইছি ওখানে কিন্তু 25 ফিট রাস্তা। জিপসানের কাজগুলো দেখেন অনেক সুন্দর। আর এটা ফ্লোরের টাইলস, মার্কেটিং কিন্তু নতুন আপডেট যে টাইলসটা আছে সেই টাইলসই কিন্তু লাগানো হয়েছে। আমরা আগে ডাইন পাশ দিয়ে আমরা যাই। এটা হলো প্রথমে যেটা দেখাইছি ড্রয়িং রুম। এটা কত ফিট বাই কত ফিট? 14 ফিট বাই 14 ফিট। আচ্ছা, ড্রয়িং রুমটা 14 ফিট বাই 14 ফিট। ফ্ল্যাট কত স্কোয়ার ফিট? 1770 স্কোয়ার ফিট। আচ্ছা, আর এটা হলো ইউজ হবে 1496 স্কোয়ার ফিট ইউজ হবে। আচ্ছা, এইটা কি কাজে ব্যবহার হবে? ডাইনিং রুম। হ্যাঁ, ডাইনিং রুম। আচ্ছা, দেখেন আমরা ঢুকেই একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল 5টা ধরা যায়। 5টা ঢুকেই ডান পাশে একটা বেডরুম আছে। জিপসানের কাজ কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এত সুন্দর আলো বাতাস, মানে বিদ্যুৎ না থাকলেও সমস্যা নাই। দেখেন অনেক সুন্দরভাবে উপরে জায়গা করা আছে। এখানে আপনি ইচ্ছা মতন আলমারি বসাই নিতে পারবেন। এটা কত বাই কত ফিট? 14 বাই 14 বেডরুম। আর এটা হলো আপনার ওয়াশরুম। ওয়াশরুমের টাইলসগুলো কালারটা অনেক সুন্দর করা হয়েছে। এখানে হাই কমোড হবে শুধু, এটা তো আপনি করে দেবেন। আচ্ছা, এদিকে হচ্ছে ব্যালকনি। এটা কোন সাইড? পূর্ব সাইড। পূর্ব সাইড। দেখেন ব্যালকনি কত হাত আছে? 14 ফিট বাই 3 ফিট ব্যালকনি। আচ্ছা, এই বাহিরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, পুরো আশুলিয়া দেখেন। এখানে এই পাশেই হলো এটা মসজিদ, হ্যাঁ, কেন্দ্রীয় মসজিদ। আর এদিকে অনেক ফাঁকা জায়গা রয়েছে। বিল্ডিংগুলো দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ। আশুলিয়া বসবাস করার জন্য খুব চমৎকার একটা স্থান, গাছপালায় ভরপুর। দেখেন অনেক সুন্দর। আর নিচেই হাউজিংটার নামটা কি? মারোয়া টাওয়ার। আচ্ছা, পুরা ভিউটা দেখেন। আর আপনাদের যে বললাম এই যে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা ওদিকে গেছে কাঠগড়া। 40 ফিট। হ্যাঁ, তো আমরা এই ফ্ল্যাটটা দেখাইলাম। আর দাম আমরা অবশ্যই বলবো, সবগুলো আগে আমরা দেখাই। অনেক কম দামে বিক্রি নিতে পারবেন। অনেকে হয়তো মনে করেন যে ফ্ল্যাটটা কোনো কোম্পানির কিনা, না, এটা কোনো কোম্পানির ফ্ল্যাট না, এটা হলো ব্যক্তি মালিকানা। মানে তারা শুরুতেই শেয়ারে জমি কিনা আপনার ফ্ল্যাট করছে, তো যার যার ফ্ল্যাট ভাগ করে নিছে, কেউ নিজে ব্যবহার করতেছে, কেউ বিক্রি করে দিচ্ছে। এইভাবেই ব্যক্তি মালিকানা ফ্ল্যাটটা বিক্রি হবে। আর এখানে কিন্তু আপনারা কিনেই ভাড়া দিতে পারবেন। অলরেডি 20,000 টাকা ভাড়া চলে, অলরেডি 20,000 টাকা ভাড়া চলে। হ্যাঁ, আর এটা হলো আপনার দেখেন কিচেন রুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। 1, 2, 3টা থাক দেওয়া হয়েছে। আর চতুর্দিকে হাঁড়ি পাতিল রাখার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর। এখানে টেপ বসানো হবে। বেসিন নিচে অনেক সুন্দর জায়গা আছে। এখান থেকে অনেক সুন্দর বাতাস ঢুকবে। আবার কেউ যদি চান যে এখানে উপরে কিচেন হুড লাগাবেন, সেই ব্যবস্থা কিন্তু করা আছে। ওই দেখেন কিচেন হুড লাগানোর ব্যবস্থা করা আছে। অনেক সুন্দর পরিপাটি, একদম সাজানো গোছানো একটা ফ্ল্যাট। যারা একটু ঢাকার বাহিরে, আশুলিয়ায়, গ্রামের ভিতরে শহরের ভাব পেতে চান, তাহলে আপনারা ফ্ল্যাটটা নিতে পারেন। এই দেখেন এটা হলো ওয়াশরুম। ওয়াশরুম টোটাল কয়টা? 3টা। আচ্ছা, এটা কি মাস্টার বেড? এটা হলো মাস্টার বেড। উপরে জিপসানের কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদের ফ্ল্যাট নেওয়ার পর কারো যদি কোনো কালার পছন্দ থাকে, সেই অনুযায়ী কালার করে দেওয়া হবে। এই দেখেন এটা হলো আপনার উত্তর সাইড, উত্তর পূর্ব কর্নার। আর এদিকে উত্তর সাইড। আমরা একটু উত্তর সাইডটা দেখাই। দেখেন গাছপালা, শুধু গাছপালা দেখেন মাশাআল্লাহ। এটা কিন্তু আশুলিয়া থানার ভিতরেই পড়ছে। এদিক থেকে কিন্তু ফ্যান্টাসি একেবারেই কাছে, নবীনগর স্মৃতিসৌধ কাছে। আপনারা এখানে যদি ফ্ল্যাট নেন, আপনার সন্তানদের লেখাপড়া করানোর জন্য সাভার ক্যান্টনমেন্ট বালিকা বোর্ড উচ্চ বিদ্যালয় আছে, বালক বালিকা শাখা আছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, গ্লোরি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর এদিকে কিন্তু সাভার ক্যান্টনমেন্ট DOCS রয়েছে, হ্যাঁ। আর এদিকে কাঠগড়া বিশাল বাজার, বাজারঘাট খুবই কাছে, দেখেন অনেক সুন্দর, যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর। আর এই বেডরুমের সাথে ব্যালকনি, এটা কত বাই কত স্কোয়ার ফিট? এটা আছে 8x4। 8x4, আচ্ছা 8x4। আমরা কিন্তু ভিডিওটা বড় করতেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য। এখানে কিন্তু বিদ্যুতের লাইন সব টানা আছে, আপনারা ইচ্ছা মতন বসাইতে পারবেন। এখানে কি এটা বেসিন হবে? হ্যাঁ বেসিন হবে। এখানে মনে হয় ফ্রিজটা রাখতে পারবে, হ্যাঁ ফ্রিজ চাইলে বেসিনও দিতে পারবে। আমার মনে হয় যারা বড় ফ্রিজ ব্যবহার করে না, বেসিনটা না দিয়ে এখানে যদি ফ্রিজটা বসায় সুন্দর লাগবে। সবকিছু করা আছে, হ্যাঁ। গিজারের লাইনও দেওয়া আছে, আচ্ছা গিজারের লাইনও দেওয়া আছে। এদিকে দেখেন আরও একটা বেডরুম, এই বেডরুমের সাথেও কিন্তু আপনার ওয়াশরুম দেওয়া রয়েছে। এই দেখেন এটা অনেক বড়, এটা কত ফিট বাই কত ফিট ওয়াশরুমটা? 10x5 10 ফিট বাই 5 ফিট, আচ্ছা। এই বেডরুমের সাথে ব্যালকনি এবং ওই ফ্ল্যাটের ব্যালকনি কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা এই ব্যালকনিতে মনে হয় একটা বেসিনের ব্যবস্থা করা হয়েছে, পানি যাওয়ার জন্য। একটা নলকা আছে ওযু করার জন্য। এই নলকাটা ওযু করবে, কিন্তু চাইলে তো বেসিন দিতে পারবে। বেসিনও দিতে পারবে, ওযু করার জন্য ব্যবস্থা করা, ওযু করার জন্য, হ্যাঁ আচ্ছা। এই বেডরুমটা কত ফিট বাই কত ফিট? 14x14, আচ্ছা। তো দর্শক আমরা কিন্তু অলরেডি আপনাদের ফ্ল্যাটটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আর বিস্তারিত ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। যারা ফ্ল্যাটটা কিনতে চান খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন। আর এই ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে অল কমপ্লিট হওয়ার পর আপনি হাতে বুঝে পাবেন। এই ফ্ল্যাটটির দাম নির্ধারণ করা হয়েছে 55 লক্ষ টাকা ফিক্স, 55 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। যারা নিতে চান যোগাযোগ করবেন। যাতায়াত ব্যবস্থা এবং ফ্ল্যাট সিকিউরিটি খুবই সুন্দর, এবং এখানে কিন্তু অনেক প্রশাসনও আছে যারা এই ফ্ল্যাটের মালিক, সেনাবাহিনীর পার্সন আছে, পুলিশ আছে এবং ব্যাংকার রয়েছে, হ্যাঁ সব মিলিয়ে কিন্তু এই ফ্ল্যাটের মালিক। আপনারা সবাই মিলেমিশে ভালোভাবে একটা পরিবেশে থাকতে পারবেন, বসবাস করতে পারবেন। গ্যারেজ কিন্তু সবার জন্য উন্মুক্ত, আপনারা যার যেখানে ইচ্ছা রাখতে পারবেন। ছাদেও আপনার কাপড় চোপড় শুকা দেওয়ার ভালো ব্যবস্থা করা আছে। আর ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 55 লক্ষ টাকা। বাতাস দেখেন অনেক সুন্দরভাবে চতুর্দিকটা কিন্তু বাতাসের ব্যবস্থা করা হয়েছে, এইটা সব থেকে বেশি ভালো লাগছে। আর অনেক ফ্ল্যাট আছে আশেপাশে বিল্ডিংয়ে ভরপুর বাতাস ঢোকে না, জানলা কম, আর এটা এমনভাবে বিল্ডিংটা করা হয়েছে যেন চতুর্দিকে যেন আলো বাতাস ঢোকে, বিদ্যুৎ না থাকলেও যেন ঢোকে। আর বিদ্যুৎ না থাকলে তো আপনাদের সবার জন্য জেনারেটরের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সম্পূর্ণ অটো। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিক জেনারেটর চালু হয়ে যাবে, যেহেতু লিফটের ব্যবস্থা রয়েছে। যারা 55 লক্ষ টাকা বাজেটের ভিতরে ফ্ল্যাটটা নিতে চান আশুলিয়ার ভিতরে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এতক্ষণ আমরা যে কথা বললাম, এই ফ্ল্যাটের মালিক মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ যেই ফ্ল্যাটটা আমরা দেখাইলাম, যেরকম সুযোগ সুবিধা বললাম, সবকিছু ঠিক আছে? আর এটার মালিক তো আপনি নিজেই? আচ্ছা, মানে 55 লক্ষ টাকা হলে এটা সেল করবেন? আচ্ছা, আপনার তো কোনো ফ্ল্যাটের বিজনেস নাই, শুধুমাত্র এই ব্যক্তি মালিকানাধীন শেয়ার কিনে ফ্ল্যাটটা করছিলেন? আচ্ছা আচ্ছা, এটা টোটাল কত তলা? 14 তলা। আর আমরা প্রত্যেক ফ্লোরে 4 ইউনিট করে? আচ্ছা আচ্ছা, ওগুলো ফ্ল্যাট রয়েছে? 52টা ফ্ল্যাট রয়েছে। 52টা ফ্ল্যাট রয়েছে। আর আপনার এই ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করছেন 55 লক্ষ টাকা। যদি কেউ থাকলে থাকতে পারবে, আর না থাকলে 20,000 টাকা ভাড়া দিতে পারবে। অলরেডি ভাড়া চলতেছে? আচ্ছা, নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে। আর ভিডিওটা সব একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।